আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে যে কোনো ব্যক্তিকে বশ করার জন্য কোরআনই একটি পরীক্ষিত আমল। আজকে যে আমলের কথাটা বলবো, এই আমলটি অত্যাধিক পাওয়ারফুল এবং পরীক্ষিত। এই আমল দ্বারা, এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো ব্যক্তিকে আমরা বশ করতে পারি, আমাদের আয়ত্তে আনতে পারি। তবে প্রথমেই আমরা জেনে নিই, আমরা কেউ অসৎ উদ্দেশ্যে নাজায়েজ পন্থা এই তদবির বা আমল প্রয়োগ করব না। যদি অবৈধ পন্থায়, নাজায়েজ পন্থায় প্রয়োগ করি, এর জন্য আমার আপনার গুনাহগার হইতে হবে। অবশ্যই সৎ উদ্দেশ্যে এবং জায়েজ পন্থায় আমি আপনি বশ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করব। আসুন জেনে নিই আমরা কিভাবে বশ করব। প্রথমে সোমবার দিন, বারটা মনে রাখবেন, এই আমলটি হইতেছে কেবলমাত্র সোমবার দিনের জন্য। সোমবার দিন যে কোনো সময় দিনে আপনি পুরাতন কবর থেকে কিছু মাটি নিয়ে আসবেন। পুরাতন কবর বলতে মোটামুটি কম হলেও 3-4 বছর হয়ে গেছে, এরকম পুরাতন কবর লাগবে। কম হলেও 3-4 বছর, এরকম 3-4 বছর আগে কবরের মাটি নিয়ে আসবেন। সামান্য পরিমাণ কিছু মাটি নিয়ে আসবেন। এই মাটি আনার পরে রেখে দিবেন। এশারের নামাজের পরে অন্যান্য যদি কোনো আমল থাকে সেই আমলগুলো শেষ করবেন। এরপর ওযুর সহিত কিবলামুখী হয়ে বসবেন। যে স্থানে বসবেন ওই স্থানে সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করে কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে ওই মাটির উপরে ফু দিবেন। এরপর কোরআনে কারিমের মধ্যে অন্যতম দামি একটি সূরা হইতেছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন 7 বার পাঠ করবেন, ওই মাটির উপরে ফু দিবেন। আবারও 7 বার পাঠ করবেন, ওই মাটির উপরে ফু দিবেন। আবারও 7 বার পাঠ করবেন, ওই মাটির উপরে ফু দিবেন। 3 7 21 বার। 3 7 21 বার। 7 বার করে পাঠ করে মাটিতে ফু দিবেন। একবার করে পাঠ করে মাটিতে ফু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 3 7 21 বার পাঠ করবেন, মাটির উপরে, মাটির মধ্যে ফু দিবেন। এরপর সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, সহজ একটি সূরা। এই সূরাটিও 21 বার পাঠ করবেন, ওই মাটির মধ্যে ফু দিবেন। সূরাতুল ফাতিহা 21 বার পাঠ করবেন, মাটির মধ্যে ফু দিবেন। এরপর এই কবরের মাটি পড়াটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে সামান্য পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ শরবতে গুলিয়ে ওই মাটিটা মিশিয়ে আপনি যে কোনো মাধ্যমে যাকে বশ করতে চান তাকে একবার খাওয়াই দিবেন। একবার যদি কাজ না হয় মাটিটা রেখে দিবেন, দ্বিতীয়বারও তাকে খাওয়াবেন। প্রথমবারই কাজ হয়ে যায়। যদিও কোনো কারণবশত প্রথমবারে যদি কাজ না হয়, দ্বিতীয়বার মাটিটা খাওয়াবেন। মাটিটা রেখে দিবেন যত্ন করে। ইনশাআল্লাহ এই মাটি পড়া যাকে খাওয়াবেন সে পরিপূর্ণ আপনার আয়ত্তে চলে আসবে, আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও বলি, কেউ নাজায়েজ পন্থায় অথবা অবৈধ কোনো উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে কেউ এই কাজ করবেন না। এই কাজ করলে আপনি অবশ্যই গুনাহগার হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।